আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ক্লাস 6 পেজ না 51 2.2 সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। দেওয়া আছে কি এটা দেখলে বুঝতে পারবে, মানে শতকরা দেওয়া আছে 37 সমস্ত 2.1%, 12 সমস্ত 2.1%। মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে আর কি। এটাকে আমরা আগে করতে হবে অপরিত ভগ্নাংশ। সাধারণতই মিশ্র ভগ্নাংশকে ভাঙালে পূর্ণ সংখ্যার মানে হর গুণ করলে লব যোগ করলে যেটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে 7 দুগুণে 14, 4 হাতে 74, 75, 74 থাকবে এই। এখানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে আমরা কি করবো, দুইটা সংখ্যাকে আমরা শতকরা আসলে সাধারণত নিচেরটাই থাকবে। তাহলে এখন আমরা গুণ করি, কাটাকাটি করি 5 5 15 75, 5 20 100। আবারও যাচ্ছে ভগ্নাংশ মানে যতক্ষণ কাটে যাবে দেখছি। দেখো 5 কাটে তাহলে 3 5 15, 4 5 20 হলো কত? হলো আমাদের প্রকৃত ভগ্নাংশ 4 দুগুণে 8 3। এখানে এটা বলছে দশমিক ভগ্নাংশ বলছে। দশমিক কথা কি বলবো, দশমিক কথা বলতে হলে অনেক কিছু বলতে হয়। দশমিক বলছে আমাদের দশমিক হয় এই জন্য যে আমাদের যখন ভাজক বড় থাকে ভাজ্য ছোট থাকে তখন দশমিক দিতে হবে। তাহলে দশমিকের সিস্টেমকে আগে শূন্য দিতে হবে, তারপর দশমিক। এখানে একটা শূন্য দিতে হবে। শূন্য মধ্যে কি সংখ্যার মধ্যে যায়? এখানে ঘটনা হয়েছে যে 8 জন লোককে 3 টাকা দিতে বলছে। তখন 8 জন লোকে যদি আমি 3 টাকা দিই তখন এখানে টাকা 3 টাকা, 8 জনে 1 টাকা হচ্ছে না। তো আমরা কী করবো, টাকাটা ভাঙ্গায় আমরা দিব। তো ভাঙ্গাতে গেলেই যখন পয়সা হবে তখনই দশমিক আমাদের করা হবে। দশমিক সিস্টেম হচ্ছে এইটা, সেটাকে কত রকম। আচ্ছা ঠিক আছে, দিলাম শূন্য আনলাম। দশমিক দিয়ে আমরা টাকাটা শূন্য আনলাম। এখন দেখতেছি কতবার যায়। এখন যাবে 4 বার দিচ্ছি, 4 32, তার 3 8 24। হ্যাঁ, শূন্য মানে 10 ধরলাম। দশমিক 10 থেকে 6 দশমিক দেওয়ার পরে আমরা যত ইচ্ছে শূন্য নিতে পারবো। তাহলে